দর্শক, এই মুহূর্তে আমি আছি শেখ হাসিনা বার্ন ইউনিট এবং ঢাকা মেডিকেলের যে কলেজ হাসপাতালের যে পিছনের গেট, সেই গেটের সামনে থেকে দেখতে পাচ্ছেন ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। রাজপথে কিন্তু আজকে ছাত্রলীগ নেমেছে, সাধারণ শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থী মূলত প্রতিহত করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ কিন্তু রাজপথে আছে এবং পাশে সাথে আছে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থী। উভয়ের মধ্যে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়া অবস্থা খুব জটিল এবং ভয়াবহ পরিস্থিতি এবং আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আসলে সবাই কিন্তু দুই পক্ষই কিন্তু আসলে তারা ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই আছে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো এরিয়া কিন্তু এখন 144 ধারা জারির মতো অবস্থা হয়ে আছে। দর্শক, ধাওয়া এবং পাল্টা দেওয়া ছাত্রলীগের উপস্থিতিতে আজকে কিন্তু পুরা মাঠ কিন্তু আসলে গরম। আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক, দৈনিক জবাবদিহির অফিসিয়াল পেজ থেকে। দর্শক, যে যেখান থেকে দেখছেন বৃষ্টির মতো ছড়া হচ্ছে ইট পাটকেল। দেখতে পাচ্ছেন এদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজপথে, রাস্তার মাঝখানে, এবং সবার মেজর পার্সন শিক্ষার্থীর মাথায় কিন্তু হেলমেট দেখতে পাচ্ছেন আপনারা। হেলমেট পরে কিন্তু তারা রাজপথে নেমেছে। ছাত্রলীগের এক অংশ আমরা ইতিমধ্যে রাজপথে দেখছি। দর্শক, দেখানোর চেষ্টা করছি দর্শক, যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন দর্শক। আবারও কিন্তু ধাওয়া, আবারও কিন্তু পাল্টা ধাওয়া, মুহুর্মুহুর ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আসলে থামছেই না। কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড পরই কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়ার সেই পরিবেশ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দীর্ঘ 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবৎ কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে দর্শক। সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, দেখা যাক কত দূর যায় তাদের এই ধাওয়া পাল্টা দেওয়ার পরিবেশ। ইতিমধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ইট যে পাটকেল যে ছড়া হয়েছে, সেই ইট পাটকেল কিন্তু আসলে দিয়ে রাস্তা কিন্তু একবার অন্ধকার হয়ে গেছে। এতটাই ইট পাটকেল কিন্তু আসলে উভয় পক্ষই কিন্তু ছুঁড়েছে। আমরা যে বিষয়টি আসলে দেখার চেষ্টা করছি দর্শক, ইতিমধ্যেই কিন্তু আসলে অনেক থমথমে অবস্থা পরিবেশ সৃষ্টি হয়েছে আশেপাশে, এবং আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে দর্শক। আরেকটু সামনে নিয়ে রাখা দেন, আরেকটু সামনে নিয়ে রাখা। আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে আগুন রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। ইতিমধ্যে যে বিষয়টি আপনাদেরকে আবারও বলি দর্শক, যে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়া অবস্থানে আছে। উভয় পক্ষই কিন্তু কেউ কাউকেই এক বিন্দু ছাড় দিচ্ছে না, যেটা রাজপথে থেকে আমরা দেখছি। পরিস্থিতি কিন্তু খুব ঘোলাটে অবস্থা, সাধারণ শিক্ষার্থী যেমন এবং ছাত্রলীগও তেমন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই এই যে ইট পাটকেল গ্লাস ছড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আসলে উস্কানি দিলেই আসলে তারা খেপে যায়। উস্কানিতে আসলে এদিক থেকে রাজাগারের বাচ্চা বলা হয়েছে, তখনই কিন্তু আবার তারা ঢেল ছুঁড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি দফায় দফায় যে তাদের ধাওয়া পাল্টা দেওয়া, সেই ধাওয়া পাল্টা দেওয়ার পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু ভিতরে ঢোকেন। ধাওয়া পাল্টা দেওয়ার সে পরিস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইট পাটকেল কিন্তু ছড়া হয়েছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে একের পর এক পর্যায়ক্রমে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধাওয়া পাল্টা দেওয়া ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এবার কি মানে আমার সামনে আমি তো আগে থেকে ছিলাম, কই যাব, আমিও তো লাইভ দেখেন। দর্শক যে কথাটি বলতেছিলাম যে কোঠা আন্দোলন, কোঠা সংস্কারের যে সাধারণ শিক্ষার্থী, কোঠা আন্দোলন সংস্কারের যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়া, ধাওয়া এবং পাল্টা দেওয়া, আগুন জ্বালিয়েছে, টায়ার পুড়িয়েছে, রাস্তা কিন্তু ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, যেহেতু সূর্য অস্তের দিকে পরিবেশ কিন্তু আরো ঘোলাটে ঘোলাটে হচ্ছে। একদিকে সূর্য অস্ত, অন্যদিকে কিন্তু রাস্তায় কিন্তু টায়ার জ্বালিয়ে আবার অন্ধকার। ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থী, তাদের মধ্যে পর্যায়ক্রমে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক বলেন। আরে ভাই, এই দুইজন দাঁড়াইলেন কোথায় আপনারা? সবাই দাঁড়াইছে, এই পাশের গুলো না হলে আমরা এটা তো বেশি না, মাত্র 5-7। ভাই বলেন, এই যে এই একটা ভাই লাইভে আছে, আমি এই যে সেইগুলো গেটের বাম পাশে। গেটে সংঘর্ষ হচ্ছে, আর এই পাশে আমরা মেডিকেলের যে ইয়াটা নামেন না, নিচে নামেন, তাকে দাঁড়ায় দাঁড়ায় মাথা রাখেন। এই এই পালাকে জানাই বসুন। আরিফ ভাই, ওই সময় নায়কটা কই? এটা নাই, ঠিক আছে, না নায়কের দরকার কই? ওর একটু সাক্ষাৎকার নেওয়ার দরকার ছিল। সাক্ষাৎকার না, আমি তো ইয়ে করবো, আমরা মামলা করবো না। এই উজ্জ্বল ভাই, কি সমস্যা? আমি পিনিক লাগান, আমার তো একটা দরকার তো। একটা কই? একটা কই? নায়কটাকে দরকার। সমস্যা নেই, কেউ অভিযোগ করলো কাম না হলে আমার কাম হতো। দর্শক এখনো শুনতে পাচ্ছেন আসলে যে শব্দগুলো, ঠিক এই জায়গাটিতে কিন্তু আমরা দেখলাম আরো একটি এই জায়গায় কিন্তু ককটেল মারা হলো, দেখতে পাচ্ছেন।